মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করার পরপরই একটা ছোট ক্যাটালগ দেয় যে এই মোতাবেক মোবাইল চালাতে হবে। যদি ওইভাবে যদি চালায় তো দেখা যাবে যে মোবাইল দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আর যদি ক্যাটালগের পরিবর্তে যদি মোবাইল চালায় বা অন্য কোনো কিছু যদি চালায় তো দেখা যাবে যে অল্প দিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যাবে বা সে জাতি ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জমিনের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, একটা ক্যাটালগ দিয়েছেন যে এই ক্যাটালগ মোতাবেক আমার আপনার জিন্দেগি যদি পরিচালিত করি, আমার আপনার জিন্দেগি যদি সেইভাবে চালাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান ক্যাটালগ মানুষকে বুঝায় দেওয়ার জন্য, মানুষদেরকে বুঝানোর জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2,24,000 যত নবী রাসূল আসছেন এই মানুষদেরকে সঠিক রাস্তা, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন, একটা মাজমা করলেন। সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বললেন যে জমিনের মধ্যে আমি একটা আমার প্রতিনিধি খলিফা নিযুক্ত করতে চাই, পাঠাতে চাই। সকল ফেরেশতারা যেহেতু এর আগে অভ্যস্ত ছিল মানুষকে জমিনের মধ্যে প্রেরণ করার আগে এই জমিনের মধ্যে বসবাস করেছে জিন জাতি। তো জিন জাতিদের অভ্যাস, জিন জাতিদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত দেখে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যে জাতি বানাতে চাইতেছেন এরাও তো জিনদের মতোই আবার জমিনের মধ্যে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। অতএব আমরাই আপনার শুকরিয়া আদায় করতেছি, আমরাই আপনার প্রশংসা করতেছি, তাসবিহ করতেছি, আপনাকে আর কোন জাতি বানানোর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তা জানো না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদ্যা, জ্ঞান দান করলেন, শিক্ষার যে আলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন। যেহেতু প্রতিপক্ষ ফেরেশতারা বলছিলেন আল্লাহ মানুষ তৈরি করার দরকার নাই, আমরাই তো আপনার প্রশংসা, তাসবিহ পাঠ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়ার পরে রব্বে কারীম দুই দলকে দুই জায়গায় বসায় দিয়েছেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল যত ফেরেশতা আছে, জিন জাতি আছে, সকলকে একদিকে রাখলেন আর পাশে রাখলেন হযরত আদম আলাইহিস সালামকে। রাখার পরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন ফাকালা আনবিউনি বিআসমাইহিম, যে তোমরা এইগুলোর নাম বলো, এইগুলোর নাম বলো, এইগুলোর নাম বলো। তো ফেরেশতারা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে এক কদমও চলার সাহস তাদের নাই, এইজন্য ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হযরতে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলছেন, আল্লাহ আপনি তো পূত পবিত্র,
আপনি তো পবিত্র, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমাদের আর কোনো জ্ঞান নাই। যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ধারণা নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে বানাইছেন যে ফেরেশতাকে যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মোতাবেক তার জীবন পরিচালনা করতেছে। কিন্তু মানুষ তার পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নির্দেশনামূলক যেভাবে চলার কথা বলেছেন অধিকাংশ মানুষ তার বিপরীত জমিনের মধ্যে চলতেছেন। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনি যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষার বাইরে আমাদের আর কোনো জ্ঞান নাই, আর কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আদম তোমার প্রতিপক্ষ যারা আছে তারা এইগুলোর নাম তারা বলতে পারলো না, তাদের জ্ঞান তাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আদম তুমি এইগুলোর নাম বলো, এগুলোর নাম কি, এগুলোর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম এক এক করে নামগুলো বলতেছেন। নামগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, স্বাভাবিকভাবে জমিনের মধ্যে কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় কি হয় না? যে যত উচ্চ লেভেলের পরীক্ষা দেয় তার সার্টিফিকেটের মানও তত বেশি। যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে তার সার্টিফিকেটের মান বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়লে তার সার্টিফিকেটের মান আলাদা। এক এক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান এক এক রকম। একদিকে যেহেতু সৃষ্টি করে শ্রেষ্ঠ মানুষ বাবা আদম আলাইহিস সালাম, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক ফেরেশতারা, দুইজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, ইলমের প্রতিযোগিতা। বাবা আদম আলাইহিস সালামের মধ্যে ইলম আছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে তাদের কোনো আর জ্ঞান নাই। প্রতিযোগিতা হযরত আদম আলাইহিস সালাম যত পাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ এমন একটা পুরস্কার, আল্লাহ তাআলাও যেমন যত বড় তার পুরস্কারটাও তো তত বড়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যত বড় তার পুরস্কারটাও কি তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা তোমরা সকলেই বাবা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সার্টিফিকেটটা কেমন, সার্টিফিকেটটা কত দামি! নূরের ফেরেশতা আল্লাহ তাআলা যাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পচা দুর্গন্ধ খনখনে টনটনে মাটি থেকে আমি বাবা আদম আলাইহিস সালাম রে বানাইলাম। এই মাটির মধ্যে ইলমের জ্ঞান চলে আসছে। মাটির মধ্যে ইলম আসার কারণে আসমানের নূরের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের চাইতে মাটির দাম বেশি, কারণ মাটির মধ্যে ইলম আছে, তোমাদের মধ্যে ইলম নাই। এজন্যই তোমাদের চাইতে মাটি আদম যেহেতু ইলম বেশি, এজন্য তোমাদের চাইতে সে বড়। অতএব তোমরা সকলেই তাকে সিজদা করো। সুবহানাল্লাহ, তোমরা সকলেই তাকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, আদেশ করার সাথে সাথে সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হযরতে মিকাইল আলাইহিস সালাম, কে বলেন? হযরতে মিকাইল আলাইহিস সালাম। হযরতে মিকাইল আলাইহিস সালাম সর্বপ্রথম সিজদার মধ্যে
যেহেতু ইলমকে সর্বপ্রথম হযরত জিবরাইল মিকাইল আলাইহিস সালাম নিজে সম্মান করছেন, আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের সম্মানটা দেখা আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে বলতেছেন, ওই মিকাইল, যেহেতু তুমি আমার আদমকে সর্বপ্রথম সিজদা করেছো, যাও যাও যাও, পুরস্কার হিসাবে তুমি ইলমকে সম্মান করার কারণে, আদমকে সম্মান করার কারণে আমি তোমাকে সম্মানিত করে দিলাম। আমি তোমার কপালের মধ্যে আমার কুরআন কালামুল্লাহ 30 পারা লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমার কপালের মধ্যে 30 পারা কুরআন লিপিবদ্ধ করে দিলাম, কারণ তুমি ইলমকে সর্বপ্রথম তুমি ইজ্জত করেছো, সম্মান করেছো। এরপরে ধারাবাহিক সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল। ওই মজলিসের মধ্যে, ওই মাজমার মধ্যে ইবলিস উপস্থিত ছিল। সকলেই যখন সিজদা করে, ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সে অহংকার করে বসলো, সে নিজেকে অহংকার মনে করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইবলিস, সবাই সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? ইবলিস যুক্তি দাঁড় করায় দিতেছেন, আল্লাহ, ও আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া, মাটির অভ্যাস হলো নিচের দিকে থাকা। মাটি সবসময় নিচের দিকে তাপমান, আর আগুনের কাজ হলো সবসময় উপর দিকে থাকা। উপরওয়ালারা কখনো নিচওয়ালাদেরকে সিজদা করতে পারে না। যুক্তিটা কিন্তু ঠিক আছে, কিন্তু হুকুম করছে কে বলেন? আর জোরে বলেন, কে হুকুম করছে? আল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করছেন। যুক্তি সব সময় চলে না, সব সময় নিজের আকল কাজ করে না, যুক্তি আর বিদ্যা সব সময় চলে না। আল্লাহ তাআলার হুকুমের কাছে কোনো যুক্তি চলে না। ফেরেশতারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা বলার সাথে সাথে তাদেরকে সিজদা করছে, ফেরেশতাদেরকে দামি বানায় দিয়েছেন। আর ইবলিস তাকে আল্লাহ তাআলার সামনে যুক্তি পেশ করছেন, যুক্তি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যা যা যা, তোর আমি বিতাড়িত করে দিলাম, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় জমিনের মধ্যে থাকবি, এবং পরিশেষে তোকে আমি জাহান্নামের ইন্ধন বানায় দিব। যে পরিশেষে আমি জাহান্নামের ইন্ধন বানায় দিব। আর এলাকে সম্মান করার কারণে হযরত মিকাইল আলাইহিস সালামের কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লিপিবদ্ধ করে দিলেন। ইলমের সম্মানের কারণে, ইলমের কারণে আসমানের ফেরেশতারাও মাটির আদমকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইলম দান করে করে এত উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করে দিলেন। বাবা আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, জমিনের মধ্যে আসলেন, তার সন্তানদেরকে, তার আলে পরিবার পরিজন যারা আছে তাদেরকে ইলমের দ্বীন শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন। ধারাবাহিকভাবে আস্তে আস্তে হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। হাদিসের মধ্যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছিলেন, আজকে যে আমরা কলম দ্বারা লিখি, কলম দ্বারা আমরা লিখতেছি, হযরত ইলিয়াস আলাইহিস সালাম নিজে এটা আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। লেখনির মাধ্যমে কলমকে আবিষ্কার করেছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কেউ কেউ বলেন যে আরবি ভাষার যে অক্ষরগুলো আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি এর উদ্ভাবক, তিনি শুরু করেছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন
ওয়ান নাবিয়্যিনা মির রাব্বিহিম। আমি নূহ আলাইহিস সালাম নূহের কাছে ওহী প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালাম জমিনের মানুষদেরকে নৌকা বানানো শিখাইছে। আজকে আমরা বড় বড় জাহাজ দেখি, সমুদ্রের মধ্যে এক একটা কত বড় বড় জাহাজ চলছে। এর মূল ইঞ্জিনিয়ার, মূল চিন্তা ফিকির, মূল যিনি আবিষ্কার করেছেন তিনি হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম কিস্তি নৌকা বানাইছেন। এর আগে কোন নৌকার জ্ঞান কারো ধারণা মতে ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম জ্ঞান শিক্ষা দিলেন, ইঞ্জিনিয়ারিং জ্ঞান। নবী জমিনের মধ্যে ধারাবাহিকভাবে মানুষ বিস্তারিত হচ্ছে, কেমন যেন এমন দেখা যায়। মুফাসসিরিন ইকরামগণ বলেন যে দেখো, একটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার জন্য কাপড়ের প্রয়োজন হয় না। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার জন্য শার্ট কিনে দিই আমরা, নাকি 2-4 দিন এমনি থাকে টানা বা পুরান কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় তাকে রাখে। কিছুদিন যাওয়ার পর তার জন্য গেঞ্জি কেনে, তার জন্য কাপড় কেনে, কিছুদিন যাওয়ার পরে আবার দেখা যায় একটু বড়টা কেনে। এইভাবে ধারাবাহিকভাবে দিন যায়, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। এরপরে যখন সে পূর্ণাঙ্গ বয়সে যখন পৌঁছে যায় তখন তার জন্য আর জামার পরিবর্তন লাগে না, ছোট করা লাগে না, বড় করা লাগে না। একই মাপে মৃত্যু পর্যন্ত একই শার্ট, একই পাঞ্জাবি, একই জুব্বা গায়ে দিলে চলে। ধারাবাহিকভাবে জমিনের মধ্যে মানুষ বিস্তার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জমিনের মধ্যে প্রেরণ করতেছেন। একই বিদ্যালয়ের যেমন বিভিন্ন শিক্ষক থাকে, কেউ ইংরেজি ক্লাস নেয়, কেউ অঙ্ক ক্লাস নেয়, কেউ বাংলা নেয়, কেউ ইতিহাস নেয়, কেউ ভূগোল নেয়। অথচ আল্লাহ তাআলা সমস্ত শিক্ষকদের মধ্যে সকল বিষয়ের কম বেশি জ্ঞান আছে। আল্লাহ তাআলা নবীদেরকে পারদর্শিতা দিয়া জমিনের মধ্যে এক এক নবীকে এক এক পারদর্শিতা আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা দিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? নাকি শেখ মুজিবের? হ্যাঁ, আমাদের জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। জমিনের মধ্যে পাঠা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তিবিদ্যার জ্ঞান তাকে এমন ভাবে দান করেছেন, তার সামনে যে কোনো যুক্তিবিদ্যার যত পারদর্শী ব্যক্তি হোক না কেন, তার সামনে তর্কে বসলে আর কেউ কুলাইতে পারে না, টিকতে পারে না। যুক্তিবিদ্যার জ্ঞান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছিলেন, যখন তার কওমের কাছে দ্বীনের দাওয়াত, দ্বীনের কথা তাদেরকে বললেন। কেউ মূর্তি পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ নদীর পূজা, বিভিন্ন পূজার মধ্যে চতুর্দিকে যখন ছয়লাভ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনে ইলাহি মানুষদেরকে দাওয়াত দিবেন, কিন্তু সরাসরি যদি দাওয়াত দেয় না মানুষ গ্রহণ না করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, এলাকার সকল লোকদেরকে ডাক দিয়া সন্ধ্যার সময় যখন সন্ধ্যার তারকা যখন ওঠে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মহল্লার সকল লোকদেরকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, এই তোমরা তো কেউ এই পূজা করো, কেউ মূর্তির পূজা করো, নিজেই মূর্তি বানাও, নিজেই মূর্তির পূজা করো। ওই আকাশের দিকে তাকায় দেখো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওই যে তারকার দিকে তাকায় দেখো, তারকা, এই যে তারকা তোমরা দেখতেছো, এই তারকা হাযা রাব্বী, এটা আমার রব। তারকার দিকে তাকায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এটা আমার রব। কিছুক্ষণ যাওয়ার পর যখন
দেখলেন আকাশের মধ্যে তারকার চাইতে বড় চাঁদ। চাঁদ যখন দেখলেন, চাঁদ দেখা মহল্লার সকলকে ডাক দিয়ে বলতেছেন, কয়টা? না না, যে জিনিস ছোট সে জিনিস কখনো রব হতে পারে? আর যে জিনিস ছোট সেই জিনিস কখনো রব হতে পারে না। রব তিনি হবেন যিনি সবচেয়ে বড় হবেন, রব তিনি হবেন যিনি সবচেয়ে বড় হবেন। আমাদের রব কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। এজন্য মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ, আল্লাহর চেয়ে বড় আর কেউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, দেখো চাঁদের তারকার চাইতে যেহেতু চাঁদ বড়, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। দেখো দেখো তারকা, আসমানের দিকে তাকায় দেখো কত বড় চাঁদ উঠছে, ঝলমল ঝলমল করতেছে, আলো বেশি, আকৃতিতেও বড়। সে আমার রব, সে আমার রব, সে আমার রব। কিছুক্ষণ সারা রাত্রি যাওয়ার পরে চাঁদ যখন অস্তমিত হয়ে গেছে, চাঁদ আর দেখা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায়, যেই জিনিস শেষ হয়ে যায়, সে কখনো আমার রব হতে পারে না। যেই জিনিস শেষ হয়ে যায় সে কখনো আমার রব হতে পারে না। সকাল বেলায় যখন পূর্ব গগন থেকে যখন আবার অন্ধকারকে দূরীভূত করে আবার যখন চাঁদ সূর্য উদিত হইতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই তোমরা শোনো, যে জিনিস অস্তমিত হয়ে যায় সে কখনো রব হতে পারে না। দেখো সূর্যের পাওয়ারটা দেখো কেমন। সারা দুনিয়া অন্ধকার ছিল, অন্ধকারাচ্ছন্ন সারা দুনিয়াটাকে যে সূর্য একেবারে সারা দুনিয়া আলোকিত করলো, অন্ধকার দূরীভূত হয়ে সারা দুনিয়া আলোকিত হয়ে গেল। তারকার চাইতে, চাঁদের চাইতে যেহেতু তার পাওয়ার বেশি, চাঁদের চাইতে যেহেতু সে বড়, আমি ওই সূর্যকে রব মানে নিলাম। এই সূর্য আমার রব। যুক্তিটা কত সুন্দর দেখছেন। আস্তে আস্তে মানুষদেরকে তার দিকে আকর্ষণ করতেছে। একবার যুক্তি দিল তারকা, আবার যুক্তি দিতেছে চাঁদ, এবার বলতেছে কি সূর্য। সারাদিন যাওয়ার পর সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সূর্য যখন অস্তমিত হয়ে গেল, সূর্য যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যেই জিনিস অস্তমিত হয়ে যায় সে কখনো আমার রব হতে পারে না, সেই জিনিস আমার কখনো রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার দিকে আমি আমার চেহারা করলাম, আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা, আপনি আমার সৃষ্টিকর্তা। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করে দিলেন, যে এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে সবাই মুশরিক, নিজে একা যখন কালেমার দাওয়াত দিতেছেন, তাকে বুঝি সবাই খুব আদর করবে। কি আদর করবে? বুঝি তাকে আদর করবে না, তাকে আদর করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির কাছে এলাকার মানুষ যখন পরাজিত হয়ে গেল, এই কথাটা মিস্টার নমরুদের কাছে চলে গেছে যে এমন একজন ব্যক্তি ইব্রাহিম জমিনের
মধ্যে আসছে যে আপনাকে রব মানে না, আমরা যেই মূর্তির পূজা করি তাকে ও রব মানে না, সে একজনকে রব মানে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে রব মানে, ওই রব মানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নোটিশ এসে গেল। নমরুদের পক্ষ থেকে নোটিশ দাওয়াত চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কামরার মধ্যে চলে গেছে। নমরুদ ডাক দিয়ে বলতেছেন, কিও আমাকে কেন রব হিসেবে মানো না? আমাকে কেন খোদা হিসেবে তুমি মানো না? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ওগো পয়গম্বর, তোমার কি কথা জানা নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গেল, নমরুদ যখন জিজ্ঞেস করতেছেন তুমি আমাকে রব হিসেবে মানো না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি রব তাকে মানি যিনি মানুষকে জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। জীবন কে দান করেন বলেন? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। নমরুদ বোকা, শাসক যারা হয় এরা বুদ্ধিমান কম হয়, এদের মাথায় সাধারণ জ্ঞান কম কাজ করে, এদের চামচারা যেভাবে বলে তারা ওইভাবে কাজ করে। নমরুদ বলতেছেন, তুমি যে যুক্তি দিতেছো এই ক্ষমতা এই পাওয়ার তো আমার মধ্যেও আছে। আমি ইচ্ছা করলে মানুষকে জীবিত করতে পারি, আবার ইচ্ছা করলে কাউকে আমি মৃত্যু দিতে পারি। এই বলে দুইজন ব্যক্তি যার জন্য ফাঁসির হুকুম হয়ে গেছে এমন ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে এসে বলল, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, আজ থেকে তুমি মুক্তি। আর একজন সাধারণ ব্যক্তি কোনো অপরাধ নাই, তাকে ডাক দিয়ে নিয়ে এসে জল্লাদকে বলল, তুমি তার কল্লা দ্বিখণ্ডিত করে দাও। নমরুদ বলতেছেন, ইব্রাহিম দেখো তোমার আল্লাহর যে ক্ষমতা, আমার ওই ক্ষমতা আছে, আমি জীবন দান করতে পারি আবার মৃত্যু দান করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ও নমরুদ, তুমি তো দেখাইলা যে জীবন দান করতে পারো, মৃত্যু দান করতে পারো। আমার রব আল্লাহ প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে ওঠায় পশ্চিমে ডুবায়, পূর্ব দিক থেকে ওঠে পূর্বে পশ্চিমে ডুবায়। তোমার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তাইলে তুমি দেখাও সূর্য পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে ডুবায়। নমরুদের ক্ষমতা আছে বুঝি? আর জোরে বলেন। যুক্তির মধ্যে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। যদি নমরুদ ওই দিন বলতো যে ইব্রাহিম আমি পারলাম না, তোমার রবরে দেখাও, আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ বুঝতে পারছে যে এর সাথে যুক্তিতে আমি টিকবো না। নমরুদ অস্বীকার করে বসলো। ফাবুহিতাল্লাযী কাফার, সে অস্বীকার করলো, সে গোমরাহ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যুক্তিবিদ্যার জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা যুক্তিবিদ্যার দান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, আল্লাহ আপনি যে জীবন দান করেছেন আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠাবেন, কেমনে উঠাবেন? এই প্রশ্ন হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি বিশ্বাস হয় না যে আমি পুনরায় আবার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি উঠাবো? তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ আমার বিশ্বাস হয় আপনি কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠাইতে পারবেন, উঠাইবেন, কিন্তু
যদি চোখে দেখতাম দিলে আরো প্রশান্তি বেশি হইতো, দিলটা আরো বেশি শক্ত হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, তাহলে তোমার যদি পরীক্ষা করতে চাও, তুমি যদি দেখতে চাও, চারটা পাখি ধরে নিয়ে আসো, চারটা পাখি ধরে নিয়ে এসে তাদেরকে পোষ মানাও। এমন ভাবে পোষ মানাইবা যেন দূর থেকে ডাকলে তোমার ডাকে সাড়া দিয়ে যেন তারা চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পোষ মানাইলেন। ডাক দেওয়ার সাথে সাথে পাখিগুলো ছুটে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, চারটা পাখিকে জবাই করো এবং এদের গোশতগুলো, চারটা পাখির গোশত এক জায়গায় মিশ্রিত করো। এক জায়গায় মিশ্রিত করে তুমি চারটা টুকরা করো, চারটা ভাগ করো। এক এক ভাগ এক এক পাহাড়ের উপর রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক এক ভাগ এক এক পাহাড়ের উপর যখন রেখে আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, এবার ডাক দাও, পাখিগুলোকে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিগুলোকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড় গোশত হাড্ডিগুলো একসাথে মিশ্রিত হয়ে একসাথে মিশে যায়। পাখির জায়গায় পাখি, কাকের জায়গায় কাক, মোরগের জায়গায় মোরগ। এক এক পাখি যেটা সুরত ছিল, চারটা টুকরা থেকে, চারটা পাহাড়ের উপর থেকে যার যার গোশত টুকরা, মাংস, হাড্ডি গুলো একত্রিত হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে। যুক্তি তর্কের বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে লোহার বর্ম তৈরি করার ইলম জ্ঞান তাকে দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা বিদ্যা, চিকিৎসার জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিলেন, হেরা পর্বতের মধ্যে আল্লাহ রাসূল ধ্যান করতেছেন। হঠাৎ করে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। কারণ আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন, আমি তোমাদের নিকটে এমন একজন পয়গম্বর প্রেরণ করেছি, যে পয়গম্বর জমিনের মধ্যে কোনদিন কোন পাঠশালায় চাচার কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে পড়ার মতো কোনদিন সুযোগ পায় নাই। এমন একজন উম্মি নবী আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন একজন উম্মি তোমাদের কাছে প্রেরণ করেছি, জমিনের মধ্যে কোনদিন পাঠশালায় যায় নাই। আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। আর যেই মানুষ জীবনে কোনদিন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, মার কাছ থেকে শেখে নাই, বাবার কাছ থেকে শেখে নাই, তাকে যদি বলা হয় তুমি পড়ো, পড়ার ক্ষমতা আছে তার? হ্যাঁ, অনেক মানুষ আছে, চোখ আছে, কিন্তু তার সামনে বাংলা ভাষা অক্ষরগুলো লেখা আছে, কিন্তু সে পড়তে পারে না। অথচ বাংলা ভাষায় কথা বলতেছে, সারা দিন কথা বলে, কিন্তু যদি বলা হয় ভাই বই পড়ো, তুমি পত্রিকাগুলো পড়ো, পড়ার ক্ষমতা নাই। কয় হুজুর বাংলা পড়তে পারি না, কিন্তু বলতে পারি। আল্লাহ রাসূল বলেন, আনা বিকারি, আমি পড়া জানি না, পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে মুআনাকা করলেন, আমার সিনার সাথে চাপ দিয়ে আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন, আনা বিকারি, আমি পড়া জানি না। তিনবার করার পরে চতুর্থবার আল্লাহ রাসূল কি এমন জোরে চাপ দিয়েছেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইলম সর্বপ্রথম ইলম এমন একটা ইলম আমাকে আপনাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ইলমের গুরুত্ব দিবেন যে আল্লাহর রাসূলকে সর্বপ্রথম পড়ার নির্দেশ দিতেছেন। ইকরা, পড়ো। রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক খুলে গেছে, পড়া শুরু হয়ে গেছে। কারণ সব পুত্রত্ব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু পারেন। আল্লাহ তাআলা যা কিছু করতে চান তাই পারেন। আল্লাহ রাসূল পড়া শুরু করে দিয়েছেন। হীরা গুহার পর্বত থেকে জমিনের মধ্যে চলে আসছেন। আয়েশা মানুষের কাছে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো, তোমরা সফল কাম হয়ে যাইবা, তোমরা সফল হয়ে যাইবা, তোমরা সফল হয়ে যাইবা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জমিনের মধ্যে আমি কোরআন দিছি, জমিনের মধ্যে আমি ইলম দিছি, কেন জানো? আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআন দিছি আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের হওয়ার জন্য। ও ভাই, তোমার আমার সামনে প্রশ্ন যদি করি, সূর্য কি আগের জামানায় ছিল নাকি? বলেন, সূর্য কি আগের থেকেই ছিল নাকি? আগের থেকেই সূর্য ছিল, চাঁদও ছিল, আরো ব্যবস্থা ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি, কোরআন আমি তোমাদের কাছে প্রেরণ করেছি অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য। তার মানে আমার আপনার দিলের মধ্যে যে অন্ধকার আছে, আমার আপনার দিলের মধ্যে নাপাকি আছে, আর তৎকালীন সময় ওই সময়ের মধ্যে পুরো আরব জগৎ, আরব জাহানের মধ্যে ইতিহাস বলে অন্ধকার যুগ ছিল। এমন অন্ধকার বলা হয় আইয়ামি জাহিলিয়াতের যুগ, যে সময়ের মধ্যে মানুষের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে যুগের পর যুগ, যুগের পর যুগ মারামারি, কাটাকাটি, হানাহানি চলত। দিবালোকে ধর্ষণ, লুট, মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার চলত। এমন একটা অন্ধকার জগতের মধ্যে যে কাবার চত্বরের মধ্যে 360টা মূর্তি পর্যন্ত তারা ঢুকায় ফেলছে। এমন জাহিলিয়াতি তারা ছিল। তারা কাবার চত্বর করতেছে উলঙ্গ অবস্থায়, চত্বর করতেছে, কাবা তওয়াফ করতেছে উলঙ্গ অবস্থায়। তাদের যুক্তি হলো, যেই কাপড় পরিধান করে আমরা টয়লেটে যাই, যেই কাপড় পরিধান করে আমরা পেশাব করি, যেই কাপড় পরিধান করে আমরা ঘুষ খাই, যেই কাপড় পরিধান করে আমরা সুদ খাই, যেই কাপড় পরিধান করে অন্যের উপর জুলুম অত্যাচার করি, যেই কাপড় পরিধান করে আমরা মানুষের উপর জানাবে বিচার করি, এই কাপড় পরিধান করে কাবা শরীফ তওয়াফ করা যাবে না। যুক্তিটা কত সুন্দর দেখেন। বলতেছে, তাহলে কি করবা? তাইলে কাপড় খুলে উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তওয়াফ করো। কাবা শরীফ তোমরা উলঙ্গ অবস্থায় তওয়াফ করো। এমন একটা জামানার মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যা দ্বীনের দাওয়াত দিতেছেন, বলতেছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাইবা। হযরতে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি নাযিল করেছি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য। জাহিলিয়াতের জামানা, জাহিলিয়াতের যুগ চলতেছে। এই জামানার মানুষের দিলগুলো এত অন্ধকার হয়ে গেছে, দিলের মধ্যে মূর্তি পূজা, দিলের মধ্যে বিভিন্ন জিনিসের পূজা দেয়া ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বলতেছেন, এই কোরআন যদি গ্রহণ করে নাও, কোরআন যদি গ্রহণ করো, কোরআন যদি গ্রহণ করো, তাইলে তোমাদের দিলের ভিতর যে অন্ধকারাচ্ছন্নতা আছে, তোমাদের দিলের মধ্যে যে নাপাকি আছে, তোমাদের দিলের মধ্যে যে শিরক আছে, এই শিরকি দূর হয়ে তোমাদের অন্তর স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে। তোমরা কোরআনকে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর-রহমান আল্লামাল কোরআন খালাক
শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে বলেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়া আল্লাহ তাআলা বলতেছেন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ সৃষ্টি করলাম। কোরআন আগে আসছে না মানুষ আগে আসছে? ভাই, কোরআন আগে আসছে না মানুষ আগে আসছে? কি আগে আসছে জোরে বলেন? কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে, তার আগে কি আসছে? মানুষ আসছে, তার আগেই মানুষ আসছে। আল্লাহ তাআলা বলতেছেন আমি আগে কোরআন শিক্ষা দিলাম, এরপর আমি মানুষ সৃষ্টি করলাম। মূলত বস্তুত তাফসীরের মধ্যে দেখেন যে আমরা সূরাতে মানুষ দেখি আল্লাহ তাআলা চারটা বস্তু দ্বারা মানুষকে বানাইছেন: আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি, চারটা বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, ওরকম ভাবে গরু কাটা আল্লাহ তাআলা বানাইছেন, ওরকম ভাবে আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীকুল যারা আছে আল্লাহ তাআলা তাদেরকেও বানাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে বানা এক একজনের এক একটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন। কারো নাম দিয়েছেন বাঘ, কারো নাম গরু, কারো নাম ছাগল। আবার আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই মূর্তিটা বানায়া আল্লাহ তাআলা নাম দিলেন ইনসান, যে তুমি মানুষ। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি তোমার ভিতরে কোরআন যদি কোরআন না থাকে, কোরআনের ইলম যদি না থাকে, তোমার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে তুমি কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ তারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকায় দেখো জমিনের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিন তারা জাহান্নামে যাবে। কে বলতেছেন? আর জোরে বলেন কে? আল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন তারা জাহান্নামে যাবে। হায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে আবার আল্লাহ তাআলা বলতেছেন তারা জাহান্নামে যাবে। তাই কেন জাহান্নামে যাবে জানো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, দিল দ্বারা তারা উপলব্ধি করে না। হায় জমিনের মধ্যে কত মানুষ আছে, অথচ মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে তাদের জন্ম হয়েছে, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সুদ খায় এরকম আছে না নাই? ঘুষ খায় এরকম আছে না নাই? অন্যের উপর জুলুম অত্যাচার করে এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের দিলের মধ্যে উপলব্ধি নাই, দিলের মধ্যে তাদের উপলব্ধি নাই, চিন্তা নাই, ফিকির নাই। হায় জমিনের মধ্যে আমি আপনি কিভাবে চলতেছি, জমিনের মধ্যে আমার নিজ স্বাধীন মোতাবেক আমার জীবন আমি পরিচালনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দ্বারা তারা দেখে না। হায় চোখ দিয়ে আসমান জমিন আল্লাহ তাআলার সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা দেখার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই বান্দা তোরা চিন্তা ফিকির কর, তোরা দেখ, গবেষণা কর, আমি আসমানটা কত সুন্দর করে বানাইলাম, সুন্দর করে আমি সাজাইলাম, আমি জমিনটা কত সুন্দর করে বানাইলাম, আমি পর্বতগুলো কত সুন্দর করে বানাইলাম। এত কিছু বানানোর পরে বান্দা যদি আমি রবকে যদি চিনতে না পারো, আমি আল্লাহ তাআলাকে যদি চিনতে না পারো, বান্দা তোর চোখ আছে কিন্তু চোখ দ্বারা তুমি দেখো না, চোখ তো আছে কিন্তু চোখ দ্বারা সে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন বান্দা কান দিছিলাম জমিনের মধ্যে বহু মানুষ আছে যাদের জবান নাই,
আবার অনেক মানুষ আছে তাদের চোখ নাই, কি বলেন আছে না? অনেক মানুষ আছে আন্ধা, জন্মান্ধ, দেখতেই পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ও বান্দা আমি তোরে কান দান করছিলাম, শ্রবণ শক্তি দান করছিলাম, যে কান দ্বারা হক এবং বাতিল শ্রবণ করবা, যে কান দ্বারা সত্য কথা কোরআনের কথা শুনবা, যে কান দ্বারা তুমি দ্বীন ইসলামের কথা তুমি শুনবা। কিন্তু কান দ্বারা বান্দা তুমি নাকাজের কথা, ভালো কথাগুলো না শুনে শুনে বান্দা তুমি গান বাদ্য বাজনা, থিয়েটার গুলো, বিভিন্ন গানগুলো তুমি শোনো, কান দ্বারা বিভিন্ন কথা তুমি শোনো, তুমি কান দ্বারা ধর্মীয় কথাগুলো তুমি উপলব্ধি করো না, তুমি শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। কিসের ন্যায়? জোরে বলেন। চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু যেমন যেখানে খায় সেখানে ঘুমায়। ছাগলরে যদি সারাদিন ওয়াজ করা যায় কতটুকু ওয়াজ শুনবে? কি বলেন? গরুরে যদি বলা যায় সাবধান, এই খেতে কিন্তু মুখ দিবি না, এই খেত কিন্তু আমার না, এখানে যদি মুখ দেশ তাহলে কিন্তু খবর আছে, মনে হয় গরু আমার আপনার ওয়াজ শুনবে। জোরে বলেন। কোরআন হাদিস দিয়ে সারাদিন বুঝানোর পরেও যদি গরু ছাগলরে যদি ছেড়ে দেওয়া যায়, খবরদার অন্যের খেতে জানি মুখ লাগাবি না, অন্যের ফসল খাবি না, অন্যের ফসল নষ্ট করবি না। এরা বুঝি আমার আপনার ওয়াজ শুনবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে অন্যের খেতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন এই সকল ব্যক্তিরা তাদের চোখ আছে, চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখে না, কান আছে, কান দ্বারা তারা শ্রবণ করে না, আবার দিল আছে, অন্তর আছে, উপলব্ধি করে না, বোঝার চেষ্টা করে না। মন চাহে জিন্দেগি যেভাবে মনে চায় ওইভাবে নিজের জিন্দেগি পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। দেখতে সূরতে আকার আকৃতির মানুষ, কিন্তু প্রকৃত তারা মানুষ। এই কথা কেন? প্রকৃত তারা মানুষ না, দেখা যায় মানুষের সূরতে, কিন্তু তারা প্রকৃত মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। এখন যদি চতুষ্পদ জন্তু আমরা কাকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যেভাবে বানাইছো, যেভাবে হুকুম দিছো ওইভাবে আমি জীবন পরিচালনা করি, তুমি যেভাবে আমাকে হুকুম করেছো আল্লাহ তোমার কোনোদিন অবাধ্যতা করি না। আজ পর্যন্ত জমিনের মধ্যে কোনোদিন বলি নেই রব নাই, আজ পর্যন্ত তোমার বিরুদ্ধে কোনোদিন মিছিল করি নাই, আজ পর্যন্ত তোমার বিরুদ্ধে আমরা কোনোদিন মিটিং করি নাই, আজ পর্যন্ত আমরা মানুষের মতো অন্যের উপর জুলুম নির্যাতন অত্যাচার করি নাই। আল্লাহ তুমি কেন আমাদেরকে মানুষের সাথে তুমি মিশাইলা? অন্যের ঘুষ খাই নাই, সুদ খাই নাই, অন্যের উপর জুলুম নির্যাতন করি নাই, জেনা করি নাই, ব্যভিচার করি নাই। কেউ বলেন কুকুর জেনা ব্যভিচার করছে? কেউ করছে? কোনদিন জেনা ব্যভিচার করে নাই, মানুষের উপর জুলুম অত্যাচার করে নাই। গরু গাধা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ আমরা তো কারো উপর জুলুম অত্যাচার করি নাই, জিন্দেগিতে কোনোদিন সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মানুষের উপর জুলুম অত্যাচার করি নাই, নির্যাতন করি নাই, আজকে কেন তুমি আমাদেরকে মানুষের সাথে মিশাইলা? অথচ মানুষ তো সুদ খায়, ঘুষ খায়, জুলুম অত্যাচার করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, আমরা তো কোনোদিন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইলে আর একটু সামনের দিকে একটু পড়ো, আর একটু সামনের দিকে একটু তেলাওয়াত করো। আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন তাইলে শোনো, এই জমিনের মধ্যে যত হিংস্র প্রাণী যারা আছো তোমাদেরকে আমি বলতেছি, যে মানুষগুলো তার দিল দ্বারা উপলব্ধি করে না, দিল দ্বারা বোঝার চেষ্টা করে না, যে মানুষগুলো দিল দ্বারা উপলব্ধি করে না, আমার কোরআন বোঝে না, দ্বীন বোঝে না, ইসলাম বোঝে না, ওই সকল মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ।
চতুষ্পদ জন্তুর চাইতে বেশি। তারা বলতেছেন এই জমিনের সমস্ত হিংস্র প্রাণী যারা আছে তোমরা, তোমাদেরকে আমি সান্ত্বনা দিয়ে বলতেছি শোনো, যাদের ভিতর কোরআনের জ্ঞান নাই, ইলমে ওহীর জ্ঞান যাদের ভিতর নাই, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। আল্লাহ তাআলা এই জন্য আবার বলেন আল্লামাল কোরআন, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষদেরকে কোরআনের জ্ঞান দান করেছি। যেই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান চলে আসে, যেই মানুষের মধ্যে কোরআনের ইলম চলে আসে, আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, যে সেই প্রকৃত মানুষ যার ভিতর কোরআনের জ্ঞান আছে, সেই কি প্রকৃত মানুষ। যার ভিতর কোরআনের জ্ঞান নাই, যার ভিতর ইলমে ওহী নববীর যার মধ্যে জ্ঞান নাই, আল্লাহ তাআলার খাতায় সে মানুষ না। যদিও আমাদের কাছে বাংলা শিক্ষিত, দুনিয়াবি শিক্ষিতর কারণে আমরা তাকে শিক্ষিত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলে দেন, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যাদের ভিতরে ইলমে ওহীর জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, তারা হলো আল্লাহ তাআলার কাছে শিক্ষিত। আর যাদের ভিতরে দুনিয়াবি জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান আছে, আখিরাতের হাজারো ডিগ্রি তার কাছে আছে, আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি মূর্খ, অজ্ঞ। এজন্য দেখেন না বড় বড় শিক্ষিতরাও বলে যে আল্লাহ বলতে কিছুই নাই, আছে না নাই? ওরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কোনো কিছুই নাই। জমিনের মধ্যে যা কিছু হইতেছে সব প্রাকৃতিক ভাবেই হইতেছে। আল্লাহ তাআলা বলেন ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ, আই জমিনের ওই সকল দুনিয়াবি শিক্ষিতদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দুনিয়ার ওই সকল নাস্তিক মুরতাদদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দুনিয়ার ওই সকল ফজিবাদার মানুষের উপর জুলুম অত্যাচার যারা করে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যদি আল্লাহ বলতে যদি কেউ নাই থাকে, রব বলতে যদি কেউ যদি নাই থাকে, রব বলতে যদি কেউ নাই থাকে, খালেক সৃষ্টিকর্তা বলতে যদি কেউ নাই থাকে, তাহলে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলো আসমান কে বানাইলো, বলো জমিন কে বানাইলো, বলো আসমান কে বানাইলো, বলো জমিন কে বানাইলো, বলো সূর্য কে বানাইলো, বলো চন্দ্র কে বানাইলো, ওই সময় তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো করেছেন, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ এগুলো করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে জিজ্ঞেস করলে ওরা লাস্ট ফিনিশিং করবে এগুলো সব কিছু আল্লাহ তাআলা করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয়, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, আর তোমাদের নিকটে আমার নিকটে আমি যেমন তোমাদের কাছে সবচেয়ে ছোট ব্যক্তির চাইতে বেশি উত্তম, অনুরূপ ভাবে তোমাদের কাছে হাজারো আবেদের চাইতে একজন খাঁটি আলেমের মর্তবা তত বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলম জমিনের মধ্যে পাঠাইছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন। ইলমের জ্ঞান যদি এই সমাজের মধ্যে চলে আসে, ইলমের জ্ঞান যদি জাতির মধ্যে চলে আসে, ইলমের জ্ঞান যদি
মানুষের মধ্যে চলে আসে, সে প্রকৃত মানুষ হবে। এছাড়া ইলমের জ্ঞান ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া, ইলমে ওহীর জ্ঞান ছাড়া সে কখনো মানুষ হতে পারে না। দুনিয়াবি শিক্ষা শিক্ষিত অনেক হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সে মানুষ হতে পারে না। এজন্য আমরা এখানে উপস্থিত যারা আছি, আমাদের নিয়ত থাকবে যে জ্ঞান ইলম আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, যেন দুনিয়াতেও কামিয়াবি হতে পারে, আখিরাতেও যেন কামিয়াবি হতে পারে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য করে জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা এখানে উপস্থিত যারা আছি কোরআন শিখব তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ। কোরআন শিখানোর পরে এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিভিন্ন বানান, কোনো সমস্যা নাই। তবে ওর ভিতর আগে কোরআনের জ্ঞান, ওর ভিতর আগে ইলমের জ্ঞান যদি আমি আপনি দিতে পারি, তো আশা করা যায় ইনশাআল্লাহ এই সন্তান কখনো নাস্তিক হবে না, এ কখনো মুরতাদ হবে না, এর দ্বারা ইসলামের কখনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে দেন, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।